হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। প্রতিমা ক্রিয়েটরসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করতেছি এখনকার ভিডিও। তো আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখেন, এখানে গাড়ি আছে, ওপাশে গাড়ি আছে। আর আমরা আসছিলাম আসলে মোতালে প্লাজায় আসছিলাম হেডফোন কেনার জন্য। তো হেডফোনটা কিনেই এখন রেকর্ড করতেছি যে এটার আসলে সাউন্ড কোয়ালিটি কেমন সেটা জানার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি আসলে মোতালে প্লাজার যে পিছন সাইডে যে গেট সেটা দিয়ে বের হয়ে গেছে। তো এই পাশে দেখেন একটু চুপচাপ, আসলে মেইন গেটের দিকে প্রচুর জ্যাম থাকে, অনেক মানুষজন থাকে, যার জন্য ওই পাশ দিয়ে বের হয়নি। সামনের দিক দিয়ে না বাইরে, এই জন্য পিছনের সাইড থেকে বেরোলাম। দেখেন এই পাশে জ্যাম লেগে গেছে। জ্যাম লাগার কারণটা হলো সেটা হলো এই যে দেখেন এখানে এখানে ট্রাফিক সিগন্যাল এই যে ছাড়ছে, বলতে বলতে ট্রাফিক সিগন্যাল ছাড়ে দিছে। তো আমি এখন উঠতেছি হলো বাংলা মোটর যে ফ্লাইওভার ব্রিজ, সেই ব্রিজের উপরে উঠতেছি। ওহ, আসলে অনেক গরম। হেঁটে হেঁটে আসতেছি এদিকে, আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা জানি না। এই যে আমার কাছ থেকে দেখেন যে গাড়িগুলো এখন যাচ্ছে ব্রিজের উপর থেকে। আর এই পাশ দিয়ে যদি যান তাহলে কারণ বাজার ওই দেখতে পারতেছেন কিনা জানি না, ওইখানে আছে হলো রেলওয়ে স্টেশন কারণ বাজার। আর এই যে এই পাশে সিগন্যাল লেগে গেছে, এই পাশেও সিগন্যাল লাগছে। এই দেখেন এই পাশে সিগন্যাল লাগছে। আর এই পাশে যাওয়া যাবে হলো আসলে রমনা যাওয়া যাবে, টিএসসি তে যাওয়া যাবে। ওই পাশ দিয়ে আপনার টিএসসি তে যেতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই পাশে আপনাকে ওই যে এই বিল্ডিংটা দেখতে পারতেছে, এটা হচ্ছে রূপায়ণ সেন্টার। এখানে আগে দোতলাতে ছিল হলো যে গ্রামীণ সিমের যে কাস্টমার কেয়ার ছিল, সেটা এখানেই ছিল। আর এখন এখানে নাই, এখন ওইদিকে চলে গেছে। তো এই হচ্ছে ব্রিজ দেখতে পারতেছেন। আর আমি এখন চলে যাব হলো এই পাশে। তো নেমে যাই। তো এখন নেমে যাব সামনে দিয়ে। আর আপনাদেরকে বলে রাখি, এইদিকে যেটা হচ্ছে যে রাস্তায় দুই পাশে প্রচুর পরিমাণে গাড়ি রাখে। এই গাড়িগুলো রাখার কারণে রাস্তাটা একটু চিকন হয়ে যায়। এই যে দেখেন কত বড় রাস্তা, কত হয়ে গেছে দেখেন। এই সাইডে পুরো গাড়ি। এইগুলোর কারণ হচ্ছে হলো মোটর পার্টসের যে দোকানদার গুলো আছে, ওনারা এখানে আসলে দখলদারিত্ব করে। কারণ ওরা এখানে হয়তো একটা কমিশন টমিশন দেয় কাউকে। আর এই যে হচ্ছে মোড়, এখন ওই সিগন্যালটা বন্ধ করে দিছে। এখন এই যে শাহবাগের অর্থাৎ হলো রমনা যাওয়া যাবে, শাহবাগ যাওয়া যাবে, এই সিগন্যালটা ছাড়ছে। অর্থাৎ যেটা হচ্ছে হলো কারণ বাজার থেকে আসছে, ওই সিগন্যালটা ছাড়ছে। আর এখানে দেখেন এই যে এখানে রঙন ফুলগুলো কত সুন্দর করে ফুটছে। পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, পাশেই গাড়ি। আর এই গাড়িগুলো রাখছে মোটর পার্টসের দোকানদাররা, এখানে কাজ করার জন্য রাখছে। এই যে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা দাম দর ঠিক করতেছে কাজ করার জন্য। আর পাশেই রঙন ফুলের গাছগুলো কত সুন্দর ভাবে আছে। আমি চলে আসছি বাসায় এখন। এখন বাসায় এসে এই ফ্যানের নিচে একটু দাঁড়াইলাম, কারণ হচ্ছে বাইরে প্রচন্ড গরম। আর বাসায় এসে দেখি কেউ নাই। না থাকার কারণ হলো প্রথমে ওরা বলছিল যে ওরা একটু ঘুরতে যাবে, তো সম্ভবত ওরা ঘুরতে গেছে, এখন আসতে একটু লেট করতেছে। আমি এখন একটু একাই বাসায় আছি। তো এই হচ্ছে অবস্থা আর কি। আজকে প্রচুর পরিমাণ গরম। উফ, বাবারে। আহ
কি যে গরম, সহ্য করা যাইতেছে না। উফ, একটু বসে জিরাই। তো এই হেডফোনটাই কিনছে, হ্যাঁ, এই হেডফোনটা কিনছি কারণ হচ্ছে আমি যখন রেকর্ড করি অনেক সময় রেকর্ডগুলো শুনতে পাই না, শোনার জন্য আহ, যে আসলে কেমন রেকর্ড হচ্ছে, সাউন্ডটা কেমন হচ্ছে সেটা আমি আসলে বুঝতে পারতেছি না, যার জন্য এই একটা ইয়ারফোন দরকার। তো এটার জন্যই কিনলাম। তো এখন কেমন সাউন্ড হচ্ছে, কেমন শুনতে পারতেছেন, অবশ্যই আমাকে লিখে জানাবেন যেন আমি বুঝতে পারি যে সাউন্ডটা আসলে কেমন। বাপরে বাপ, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তো এখন কাপড় চোপড় ছাড়বো। তো কাপড় চোপড় ছেড়ে আবার আপনাদের সাথে কাপড় চোপড় ছাড়লাম। কাপড় চোপড় ছেড়ে এখন এই যে আসলে অনেক পিপাসা পাইছে, এখন একটু জল খাবো। ও বাবা রে, কি যে একটা অবস্থা। এখন একটু জল খাবো, দেখি। এই যে আমাদের জল, আগে জল খাই নি। বাপরে বাপ, গলা দিয়ে নামতেই চায় না, এমন পরিমাণ গরম, আর গলাটা শুকিয়ে গেছে একবারে। অতিরিক্ত পানির পিপাসা পাইলে মানুষের গলায় মনে পানিও এই জন্যই আটকে যায়। ঠিক একই অবস্থা আমারও। বাইরে কিন্তু রোদ নাই, কিন্তু প্রচুর পরিমাণ গরম। আরেক গ্লাস খাই। বাপরে বাপ, কি গরম, অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম। তো প্রতিমা ওরা এখনও আসে নাই। আমি ফ্রেশ হলাম, কাপড় চোপড় ছাড়লাম, এরপরেও ওরা এখনও আসে নাই। এই হচ্ছে আজকের ভিডিও। বুঝতেই পারতেছেন কি গরম। এই গরমের জন্য আসলে আমি বেশ কয়েকদিন থেকে ভিডিও বানাইতেছি না। তো আজকে মনে করলাম যে ভিডিওটা বানাই। তো এখন ভিডিও বানাইতে আসে দেখি যে যেই গরম, এই গরমের জন্য আর পারতেছি না। আর দুপুরবেলা বের হইতে চাইছিলাম অ্যাকচুয়ালি, তো দুপুরে বের হই নাই। ভাগ্যটা মনে হচ্ছে অনেক ভালো। যদি দুপুরবেলা বের হতাম তাহলে মনে হয় না যে ভিডিও বানাইতে পারতাম বা আপনাদেরকে দেখাইতে পারতাম। তো দেখি প্রতিমা আরও কতক্ষণে আসে। সবাই তো মানে ঘুরতে গেছে। আসলে সামনে 1 তারিখে ট্রেনের টিকিট কাটা আছে, তারা 1 তারিখে আবার বাড়ি যাবে। আজকে যেহেতু ছুটির দিন, একটু সময় পাইছে, এই জন্যই ঘুরতে বেরিয়েছে। আর বিশেষ করে ঘুরতে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে শাশুড়ি আসছে, শাশুড়ি বেশ কিছুদিন থাকলো, অথচ শাশুড়িকে নিয়ে ঘুরতে কোথাও যেতে পারিনি। কারণ হচ্ছে আমার অসুস্থতা ছিল, আবার অফিস ছিল, তো মোটামুটি সব কিছু মিলিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি। তো আজকে শেষমেশ প্রতিমা, রত্না, চন্দন সবাই মিলে আজকে ঘুরতে গেল। দেখি ওরা কতক্ষণে আসে। সবাই ঘুরে ফিরে এই বাসায় চলে আসছে। বাসায় এসে এই যে চন্দন, এটা কি নিয়ে আসছো চন্দন? বল দি। ফুচকা নাকি? ফুচকা না, এটা চটপটি। হ্যাঁ, এই যে চটপটি নিয়ে আসছে। কারে জিগাবো? মিস্ত্রি? কিসের বলে মিস্ত্রি? মিস্ত্রি। তুমি কি খাইতেছো বাবা? হ্যাঁ, জোরে বলো। ফুচকা। হ্যাঁ, সুন্দর। তুই কান্না করছো কেন? হ্যাঁ, কিরে কান্না করে না? চোখে জল দেখি। এই যে চলে আসছে আরেকজন। এই যে
এ তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি বানাও, সবাই মিলে খাও, খায় দায় পালাও। Manel. Thank you. এই ছিল আজকের ভিডিও। তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না, এখানেই রাখতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ততক্ষণে আপনারা ভালো থাকুন। টাটা।